আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা যে যেখানে আছে ভালো আছেন। আজকে আমি গুঁড়া চিংড়ি মাছ, একদমই গুঁড়া গুঁড়া চিংড়ি মাছগুলো, সেগুলো পেঁয়াজুর তৈরি করব। তো সেগুলো কিভাবে তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি কিছু গুঁড়া চিংড়ি নিয়েছি, আর তার মধ্যে নিয়েছি পেঁয়াজ, তারপর ধনিয়া পাতা, আর নিয়েছি কাঁচামরিচ, ভেষন, আর নিয়েছি একটু হলুদ, লবণ, আর মরিচ নিয়েছি একটু সামান্য পরিমাণে। সবই সামান্য পরিমাণে একটু একটু করে দিয়েছি। এখন সুন্দরভাবে এটা মেখে নিয়েছি, খুবই সুন্দর করে এটা মেখে নিয়েছি। এখন এটা আমি সুন্দর একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো এখানে তেলটা দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে এগুলো ভেজে নিব। একটু হালকা চুলার আঁচটা একদম হালকা দিতে হবে, হালকা দিয়ে একদম হালকাভাবে ভাজতে হবে। আঁচটা যদি আমি বাড়িয়ে দিই তাহলে মাঝখানে যে অংশটা আছে ওটা ভালোভাবে সিদ্ধ হবে না। তো আমি এই জন্য চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি। এভাবে আমি উল্টে পাল্টে দিব। এখন এটা এক সাইড হয়ে গেছে, আর এক সাইডে আমি ঘুরিয়ে দিয়েছি। এভাবে আমি ঘুরিয়ে সুন্দরভাবে এটা ভেজে নিয়েছি। আর ভেজেছি হচ্ছে মিষ্টি কুমার। মিষ্টি কুমার আমি তেলে ভেজেছি। তো আমার আজকে দুপুরের খাবার হচ্ছে গরম গরম ভাতের সাথে এরকম পেঁয়াজু আর হচ্ছে মিষ্টি কুমার, ভীষণ মজার এবং স্বাদের। গরম ভাতের সাথে এই শীতে এরকম যদি হয় আর কিছু লাগে বলেন। তো যাই হোক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমার খাবারটা কিন্তু অসাধারণ হয়েছে। যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে, অবশ্যই একটা লাইক বাটন